এই প্রথম কিন্তু বাংলাদেশে চলে আসলো আফগানি নেহারি। আপনি যদি আফগানি নেহারি স্বাদ নিতে চান তাহলে কিন্তু আপনি বাংলাদেশে ঘরে বসে কিন্তু আফগানি নেহারি স্বাদ নিতে পারবেন। Hey guys, this is Mashraf Khan and this is my another vlog video. Guys, আজকে আমরা চলে আসছি আফগানি নেহারি ঘরে। আজকে আমরা আফগানি নেহারি ঘরের নেহারিটা টেস্ট করতে যাচ্ছি। Guys, আফগানি নেহারি বাংলাদেশে এই প্রথম নেহারি যেটাতে রান্না করা হয়, সেই হান্ডিটা দেখলে কিন্তু আপনারা বুঝে যাবেন যে এটা আফগানি হান্ডি। আফগানিতে যেভাবে নেহারি তৈরি করার জন্য হান্ডি তৈরি করা হয়, সেভাবে কিন্তু বাংলাদেশে এই ভাইরা কিন্তু এই হান্ডিটা তৈরি করেছে। এই হান্ডির কিন্তু একটা বিশেষত্ব আছে, কজ আপনি এই হান্ডিতে যখন আপনি রান্না করবেন, আপনি কিন্তু এখানে অনেক নেহারি রান্না করতে পারবেন। প্লাস আপনি এই হান্ডিতে যদি নেহারিটা রান্না করেন, নেহারিটা এতই সফট হয় এবং এতটা জুসি হয়, আপনি যদি বাংলাদেশের এই আফগানি ঘরের নেহারিটা না খান তাহলে আপনি কখনোই বুঝতে পারবেন না। গাইজ, যখন আমি নেহারিটা খেয়েছি তখন আমার কাছে কি যে ভালো লেগেছে, আমার মুখে এখনো লেগে আছে। মনে হচ্ছে আমি আবারও গিয়ে তাদের নেহারিটা খেয়ে আসি। গাইজ, আপনি কিন্তু এই আফগানি নেহারি করে কিন্তু আপনি আরো কিছু পেয়ে যাবেন। এর মধ্যে আপনি সি ফুড পাবেন এবং কাবাব আইটেম পাবেন। গাইজ, তাদের রেস্টুরেন্টটা কিন্তু চালু হয়েছে মাত্র 1.5 মাসের মতো হবে। এই 1.5 মাসের মধ্যে কিন্তু তারা খাবারের জন্য খুবই সারা ফেলেছে এলাকাটায়। তাদের সি ফুড এবং কাবাব আইটেম গুলো কিন্তু অনেক স্বাদ হয়ে থাকে। গাইজ, এই জায়গায় কিন্তু আপনার সবচেয়ে আরেকটা জিনিস ভালো লাগবে, আপনি যখন আফগানি নেহারি খাবেন, যদি রুমালি রুটি দিয়ে খেতে পারেন তাহলে কিন্তু স্বাদটা আরো দ্বিগুণ বেড়ে যাবে। গাইজ, তারা কিন্তু ব্যবসাটা স্টার্ট করেছে ঈদের 7 থেকে 8 দিন আগে। এই অল্প সময় যে তারা এতটা সারা ফেলেছে, খাবারের মান ভালো এবং কোয়ালিটি ভালো। এই যে নেহারিগুলো এখানে উঠে রাখা হয়েছে, এই নেহারিগুলো এতটাই সফট হয়ে গিয়েছে, এই জন্য এই নেহারিগুলো উঠে রাখা হয়েছে। এখানে দক্ষ বাবুর্চির দ্বারা কিন্তু এই নেহারিটা রান্না করা হয়। আপনি যদি আফগানি এই নেহারিটার স্বাদ নিতে চান তাহলে অবশ্যই আপনাকে আসতে হবে খিলগাঁও তিলপাড়া দক্ষিণা কিচেনের পাশে এই রেস্টুরেন্টটা তৈরি হয়েছে। কাউকে জিজ্ঞেস করলে কিন্তু আপনাকে এই রেস্টুরেন্টটা দেখিয়ে দিবে। গাইজ, আপনি কিন্তু রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু এই নেহারিটা খেতে পারবেন। তো গাইজ, ওনাদের বিহেভিয়ার এবং ওনাদের খাবার যদি আপনি খান অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। যদি খিলগাঁও তিলপাড়া কখনো আসেন অবশ্যই আপনারা এই আফগানি নেহারিটা টেস্ট করে যাবেন। একটা ব্যবসা পরিচালনা করার জন্য আপনাকে কয়েকটা জিনিস ফলো করতে হবে, সেটা আমি বরাবরই আপনাদেরকে বলে থাকি। সততা এবং বিশ্বাস, যে কোনো জিনিসই আপনারা করেন সেটা কন্টিনিউটি ঠিক রাখতে হবে। তো গাইজ, তারা যে হান্ডিটা বানিয়েছে আসলে কিন্তু হান্ডিটা কিন্তু দেখতে আসলে অসাধারণ লাগে। আমার কাছে মনে হচ্ছে যে আমি আফগানিস্তান বা পাকিস্তানে চলে আসছি। তো গাইজ, আমরা নেহারি নিয়ে নিলাম আর এখানে নেহারির আমরা রকটা নিয়েছি। যখন নেহারিটা আমার সামনে দিল তখন কিন্তু একটা সুন্দর একটা স্মেল আসছিল এবং তাদের যে নেহারিটা একটা ঘনত্ব অসাধারণ। নেহারিটার ঘনত্ব হওয়ার একটা কারণ আছে। এই নেহারিটা কিন্তু তারা রান্না করে প্রায় 12 ঘন্টা যাবত এবং অনেক হাড় থেকে কিন্তু ক্যালসিয়াম গুলো বের হয়ে আসে, আর সেই ক্যালসিয়াম গুলো কিন্তু এই নেহারিটার ঘনত্ব বাড়ায়। বিশ্বাস করবেন কিনা জানি না, এই নেহারিটা আমার কাছে এতটাই স্বাদ লেগেছে, আমার কাছে মনে হচ্ছে যে আমি কোনো আফগানি বা পাকিস্তানে বসে নেহারি খাচ্ছি। তো যারা ঢাকার মধ্যে আছেন বা ঢাকার বাইরের মধ্যে আছেন, আপনারা যদি ঢাকার মধ্যে নেহারি খেতে চান তাহলে কিন্তু আপনারা ফুড পান্ডায় কিন্তু তাদেরকে অর্ডার করতে পারবেন। ভাইয়ের মুখ থেকে আমরা কিছু শুনবো। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি, কেমন আছেন আপনি? এটা হচ্ছে ঈদের 1 সপ্তাহ আগে থেকে চালু করছি, এখন থেকে আলহামদুলিল্লাহ ভালো সাড়া পাচ্ছি এবং মানুষজন খুবই ভালোভাবে অ্যাকসেপ্ট করছে বিষয়টা। আলহামদুলিল্লাহ এখন 50 থেকে 60 পিস করে নলি নেহারি যায়, আদার সবকিছু মিলে 80 পিসের মতো নেহারি যায়। হ্যাঁ, আফগানি নেহারি। কাবাব পাওয়া যাবে এবং সব ধরনের সি ফুড পাওয়া যাবে, কোরাল, টুনা, রূপচাঁদা এবং ইত্যাদি মানুষগুলো পাওয়া যায়। হারিয়ালি, রেশমি, বটি, চিকেন তান্দুরি, বিফ শিক। না, আপাতত আর কোনো নেহারি নাই, আমরা হচ্ছে এই নেহারিটাই সেল করতেছি। এটা হচ্ছে রেগুলার 200 টাকা, নলি নেহারি 250 টাকা এবং হচ্ছে বিগ যে নলি নেট আছে এটা 500 টাকা। তো গাইজ, এখন আমরা যার সাথে কথা বললাম তিনি হলেন এই রেস্টুরেন্টের ওনার। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন অনেকগুলো পার্সেল যাচ্ছে ফুড পান্ডায়, তাদের কিন্তু দৈনিক ভালো সেল হচ্ছে। তো গাইজ, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আজকে আমাদের এই ব্লগটি কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। তো গাইজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, লাভ ইউ এন্ড টেক কেয়ার।